এদিকে চট্টগ্রামের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা, পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার কার্য করছেন তারা। এ নিয়ে আরও জানাতে নগরীর জিইসি মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, শিক্ষার্থীরা তো বর্জ্য ব্যবস্থাপনা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে, কি চিত্র দেখছেন এবং সাধারণ মানুষ এ বিষয়ে কি বলছে জানাবেন। মিতু, আপনি ঠিকই বলেছেন। আমরা আসলে দেখেছি সড়কে যখন থেকে পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করা বন্ধ করে দিয়েছে, এরপর থেকেই সড়কের দায়িত্ব শিক্ষার্থীরা নিজ হাতে তুলে নিয়েছেন এবং গতকালকের মতো আজকেও আমরা দেখেছি প্রত্যেকটি মোড়েই শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন এবং তারা যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে চলাচল করতে সহযোগিতা করছেন। এবং সকাল থেকে আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি মোড়ে দেখেছি, বিশেষ করে মুরাদপুর 2 নম্বর গেট, জিইসি, এই জায়গাগুলোতে সকালের অফিস সময়টাতে কিন্তু ব্যাপক ভিড় থাকে, কিন্তু আজকে সড়কগুলোতে যানবাহন কিন্তু কিছুটা কম ছিল। তারপরেও যেই যানবাহনগুলো ছিল সেগুলোকে তারা যেই নিয়ম রয়েছে, ট্রাফিক নিয়ম রয়েছে, সেই ট্রাফিক নিয়ম মেনে চলতেই মূলত বাধ্য করছেন এবং সড়কে শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব সেটি তারা করছেন। এবং এখন পর্যন্ত কোথাও আমরা যানজট কিংবা যানজটের কারণে যাত্রীদের যে ভোগান্তি বা সময়ক্ষেপণ, সেই চিত্র কিন্তু আমরা দেখিনি। সড়কগুলোতে খুবই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে এবং স্বাভাবিক গতি মেনেই তারা যানবাহন চলাচল করছে। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা রয়েছেন সকাল থেকেই কিন্তু তারা টানা কাজ করে যাচ্ছেন। শুধুমাত্র যে যানবাহনগুলোকে সারিবদ্ধভাবে চলাচলে সহযোগিতা করছে তাই নয়, যা কেউ বিশেষ করে মোটরসাইকেল যেগুলো রয়েছে সড়কে, সেই মোটরসাইকেলগুলো তারা যাতে হেলমেট পরিধান করে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে যাতে সড়কে বের হয়, সেই বিষয়টিও কিন্তু তারা দেখভাল করছেন। এবং যারা হেলমেট ছাড়া বের হচ্ছেন তাদেরকে তারা বুঝিয়ে তারা যাতে পরবর্তীতে হেলমেট সহ সড়কে আসেন বা যানবাহন নিয়ে বা মোটরসাইকেল নিয়ে যাতে বের হন, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখছি যে জরুরি যে যানবাহনগুলো রয়েছে, যেই অ্যাম্বুলেন্স কিংবা খাদ্যপণ্যবাহী যেই যানবাহনগুলো রয়েছে কিংবা জরুরি সেবা, বিশেষ করে ফায়ার সার্ভিস, বিদ্যুৎ কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার যেই গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলোকে কিন্তু তারা বাড়তি সুযোগ করে দিচ্ছেন বা আগে যাবার সুযোগ করে দিচ্ছেন। এবং একই সাথে সড়কের আশেপাশে যেখানে সেখানে যাতে কেউ ময়লা না ফেলেন এবং যেখানে ময়লা আবর্জনা পড়েছিল সেই জায়গাগুলো তারা কিন্তু এরই মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা পরিষ্কার করেছেন। এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীরা ঝাড়ু হাতে নিয়ে সেই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছেন এবং একই সাথে কেউ যাতে আর সেই জায়গাগুলো পুনরায় ময়লা না করেন সেই অনুরোধটিও তারা করছেন। মিতু, খুব সুন্দরভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ বর্জ্য ব্যবস্থাপনা এবং নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা, সেসব খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন দুপুরে